আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে মনিটাইজেশনের সমস্যাগুলোর মধ্যে একটা অন্যতম সমস্যা হচ্ছে স্টেপ 2 ইরর। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই স্টেপ 2 ইরর প্রবলেমটার সলিউশন দেখাবো, সমাধান দেখাবো আজকের এই ভিডিওতে। আচ্ছা, প্রথমে আমরা এটা জেনে নিই যে এই স্টেপ 2টা এরর কেন আসে। এটা জেনে নেওয়াটা ভালো হবে, কেননা আপনি যদি নাই জানেন যে সমস্যাটা কেন হয় তাহলে সমাধান কিভাবে করবেন। তাই আমরা প্রথমেই জেনে নিই যে এই স্টেপ 2টা এরর কেন আসে বা কখন আসে। আচ্ছা, এই স্টেপ 2টা এরর আসার বেশ কিছু রিজন রয়েছে, বেশ কিছু কারণ আছে। এর মধ্যে অন্যতম একদম প্রধান যে কারণগুলো তার মধ্যে হচ্ছে, আপনি যদি একটা ডিভাইস দিয়ে পরপর দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনার এই স্টেপ 2টা এরর চলে আসতে পারে বা এরর চলে আসবে, 100% এরর চলে আসবে। আপনি এটার সমাধান হচ্ছে, আপনি একটা ডিভাইস দিয়ে দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তখনই তৈরি করতে পারবেন যখন আপনি একবার খোলার পর আপনার মোবাইল হলে মোবাইলটাকে ফ্যাক্টরি রিসেট, বা আপনার যদি উইন্ডোজ বা কম্পিউটার বা ল্যাপটপ হয় সেক্ষেত্রে আপনি সেই কম্পিউটারটাকে সেট আপ করে দেন আপনি চাইলে কিন্তু পরবর্তীতে আবার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। দ্বিতীয় যে কারণটা স্টেপ 2টা এরর আসার, এটা হচ্ছে একই নাম দিয়ে দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা। একই নাম দিয়ে যদি আপনি দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এই স্টেপ 2টা এরর চলে আসবে। তৃতীয়ত, আপনার একই এনআইডি কার্ড দিয়ে বা একই ভোটার আইডি কার্ড দিয়ে দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা। একই এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড দিয়ে যদি দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এরর চলে আসবে। একই নাম, একই ভোটার আইডি কার্ড বা একই ডিভাইস দিয়ে দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি কখনোই খুলবেন না, এক্ষেত্রে কিন্তু আপনার এই স্টেপ 2টা এরর চলে আসবে। সো বেসিক্যালি এই কয়েকটা সমস্যার জন্যই স্টেপ 2টা এরর চলে আসে। স্টেপ 2টা এরর আসে। আবার হচ্ছে, আপনি যখন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে যান, একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় এখানে বেশ কিছু ইনফরমেশন দিতে হয় এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের। এই ইনফরমেশনের মধ্যে যদি আপনি কোনো জায়গায় ভুল করেন সেক্ষেত্রেও কিন্তু এই স্টেপ 2টা এরর আসার সম্ভাবনা রয়েছে। সো বেসিক্যালি এই কয়েকটা প্রবলেমের জন্যই, এই কয়েকটা সমস্যার জন্য এই স্টেপ 2টা এরর আসে। আপনি যখন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন তখন খুবই সতর্কের সাথে কিন্তু এই একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি তৈরি করবেন। আচ্ছা, এখন যাদের এই স্টেপ 2তে এরর চলে এসেছে তারা এটা সমাধান কিভাবে করবেন চলুন সেটা দেখে নিই। কম্পিউটার স্ক্রিনে আসার পর আমি আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করে নিচ্ছি। যে ইউটিউব চ্যানেলটা আমার এই সমস্যাটা এসেছে সেই চ্যানেলটা আমি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার থেকে আমি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে আসার পর আমি এখান থেকে আমার যে ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডটা, এই ড্যাশবোর্ডটা আমি ওপেন করে নিচ্ছি। ড্যাশবোর্ডে আসার পর আমি এখান থেকে চলে যাবো আর্নে আসার পর আপনার এই স্টেপ 2তে এখানে দেখতে পারবেন এরর, এবং এখানে ঠিক এরকম একটা লেখা দেখতে পারবেন অথবা এরকম একটা লেখা দেখতে পারবেন। তো প্রথমেই এখানে দেখেন কি লেখা আছে, ইউর অ্যাসোসিয়েটেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওয়াজ ডিসঅ্যাপ্রুভড। এখানে দেখুন দুটো অপশন আছে, ফিক্স অ্যাডসেন্স এবং চেঞ্জ অ্যাসোসিয়েশন। আপনি কিন্তু এই যে চেঞ্জ অ্যাসোসিয়েশন, এটার মাধ্যমে এটাতে ক্লিক করে আপনার যে সমস্যাটা সমাধান করতে পারেন। আচ্ছা, প্রথমেই এই যে এই লেখাটা তখনই আসবে যখন হচ্ছে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিসঅ্যাপ্রুভ করে দিবে, অ্যাপ্রুভ করবে না, তখন আপনার স্টেপ 2তে ইন প্রোগ্রেসে থাকার সময় আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিসঅ্যাপ্রুভ করে দিলে আপনার এখানে এরর চলে আসবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, ইউর অ্যাসোসিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওয়াজ ডিসঅ্যাপ্রুভড। এখানে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু ডিসঅ্যাপ্রুভ করে দিয়েছে। অথবা আপনি সেম এই লেখাটা দেখতে পারবেন, এখানেও কিন্তু স্টেপ 2তে এরর আছে এবং এখানে কি লেখা আছে, ইউর অ্যাসোসিয়েটেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওয়াজ ক্লোজড, সো উই আর এনেবল টু মনিটাইজেশন ইউর চ্যানেল। এখানে বলতে চাচ্ছে যে আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা, এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্লোজ করে দেওয়া হয়েছে, মানে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিলিট করে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু এই স্টেপ 2তে এরর আছে। যদি আপনাদের এই লেখাটা আসে এই ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ডিসঅ্যাপ্রুভ করে দিয়েছে, অ্যাপ্রুভ করে নাই। আর দ্বিতীয়ত এই লেখাটা আসবে যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনি ডিলিট করে দিবেন। আচ্ছা, যাই হোক, আপনি দুটোর সমাধানই করতে পারেন। আপনি যদি আপনার চ্যানেলে যদি এরকম সেম এই লেখাটা থাকে বা এটা থাকে, যেটাই থাকুক না কেন আপনি দুটোর সমাধানই একভাবে করতে পারেন। প্রথমত আপনার যে জিনিসটা লাগবে, আপনার একটা ফ্রেশ জিমেইল লাগবে। আমি তো প্রসেসটা আপনাকে দেখাবো, তার আগে যা যা আপনার প্রয়োজন হবে সেটা একটু ক্লিয়ার করে দিই। প্রথমেই আপনার একটা ফ্রেশ জিমেইল লাগবে। ফ্রেশ একটা জিমেইল আপনি খুলে নেবেন, হতে পারে সেটা আপনার কম্পিউটার বা মোবাইল যেটা দিয়েই করেন না কেন, ফ্রেশ একটা জিমেইল আপনি খুলে নেবেন। নতুন একটা ফ্রেশ জিমেইল খুলবেন, তারপর সেই জিমেইলের সাহায্যে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন। আপনি কিন্তু এই যে চেঞ্জ অ্যাসোসিয়েশন, এখানে ক্লিক করার মাধ্যমে প্রথমে যেভাবে আপনি এই স্টেপ 2টা এনেবল করেছিলেন বা ইন প্রোগ্রেসে পাঠিয়েছিলেন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার সময়, সেম একইভাবে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি খুলে নিতে পারেন। অথবা আপনি চাইলে নর্মালি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে থেকে খুলে রাখতে পারেন। পরবর্তীতে এখানে ইয়েস আই হ্যাভ এ এক্সিস্টিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনার যেই অ্যাপ্রুভাল
অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আছে যেটা আপনি পূর্বেই খুলে রেখেছিলেন সেটা এখানে অ্যাড করার মাধ্যমে আপনার এই সমস্যাটা সমাধান করে ফেলতে পারেন। তবে এক্ষেত্রে যে ভুলটা আপনি অবশ্যই করা যাবে না, যে ভুলটা আপনার অবশ্যই করা যাবে না, আপনি যখন একবার অ্যাপ্লাই করেছিলেন মনিটাইজেশনের জন্য স্টেপ 2 তো অবশ্যই অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছেন। স্টেপ 2 অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার পর যখন এটা এরর চলে আসছে তখন আপনি সেম ডিভাইসটা দিয়ে, যেটা দিয়ে আপনি পূর্বে অ্যাপ্লাই করেছিলেন বা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছিলেন, সেম ডিভাইসটা দিয়ে কিন্তু আরেকটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন না। আপনি এখন খুলেন বা পূর্ব থেকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে রাখেন, ইটস ডাজ নট ম্যাটার। আপনি এই সেম ডিভাইসটা দিয়ে কিন্তু আরেকবার আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে যাবেন না, তাহলে কিন্তু আপনার আবার এরর চলে আসবে। হ্যাঁ, তবে আপনি একটা উপায় খুলতে পারেন। আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলেন আপনার এটা এরর চলে আসছে, তখন আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপটা উইন্ডোজ দিয়ে বা আপনি যদি মোবাইলের সাহায্য করে থাকেন সেক্ষেত্রে আপনার মোবাইল ফোনটা ফ্যাক্টরি রিসেট দিয়ে পরবর্তীতে কিন্তু আপনি আবার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে আপনার সম্পূর্ণ কাজটা, এই অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে পারেন। মানে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারেন বা এখান থেকে আবার এই চেঞ্জ অ্যাসোসিয়েশন বা ক্রিয়েট অর লিঙ্ক অ্যান্ড অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনি এই অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করে আপনার স্টেপ 2টা ডান করতে পারেন। এছাড়া কিন্তু যদি আপনি সেম ডিভাইস দিয়ে করেন এবং যদি মোবাইল ফোন হলে ফ্যাক্টরি রিসেট আর কম্পিউটার বা ল্যাপটপ হলে যদি সেট আপ না দেন সেক্ষেত্রে কিন্তু আবার এই সেম সমস্যাটা চলে আসবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা চেঞ্জ অ্যাসোসিয়েশন এটা এখানে ক্লিক করে দিচ্ছি। আপনার ক্ষেত্রে যদি ক্রিয়েটর লিঙ্ক অ্যান্ড অ্যাডসেন্স অ্যাকাউন্ট এই লেখাটা থাকে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সেম এই লেখাটা চলে আসবে, ভেরিফাই দ্যাট ইজ ইউ, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আমাদের এরকম চলে আসবে। আমাদের যে ইউটিউব চ্যানেলটা, আমাদের মূলত যে জিমেলটাতে আমাদের ইউটিউব চ্যানেলটা আছে সেই জিমেলটা আমাদের ভেরিফাই করতে হবে পাসওয়ার্ড দিয়ে। জিমেলটা জাস্ট ভেরিফাই করে নিচ্ছি। ভেরিফাই করা হয়ে গেলে সেম এরকম একটা অপশন দেখতে পারবেন, এরকম একটা ইন্টারফেস আসবে যেরকমটা আপনি প্রথমেই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার সময় করে থাকেন। সেম এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। সিলেক্টে ক্লিক করে দিলে এখানে 3টা অপশন দেখতে পাবেন, ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এবং নিচে দেখতে পাবেন আই ডোন্ট নো। তো আপনার কাছে যদি একটা পূর্ব থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে, খোলা থাকে, সেক্ষেত্রে আপনি ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিয়ে আপনার ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সমস্ত তথ্যগুলো এখানে ফিল আপ করে সাবমিটে ক্লিক করে দিলে আপনার এটা ডান হয়ে যাবে। এবং আপনার কাছে যদি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা না থাকে সেক্ষেত্রে আপনি নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। যেহেতু আমরা অনেকবার এই বিষয়টা দেখিয়েছি, তাই আজকে আমি পূর্বে থেকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করার সাহায্যে আমি আমার অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে পারি। এই ক্ষেত্রে আপনি যদি এখন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে এটার সাহায্যে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে দেন এই সম্পূর্ণ কাজটা করতে চান, সেক্ষেত্রে আমি একটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, এই ভিডিওটা দেখে আসতে পারেন উপরে আইকার্ড অথবা ডিসক্রিপশনে। আমার এই ভিডিওটা দেখে আপনি এই সম্পূর্ণ কাজটা করতে পারেন, অথবা আপনি সেপারেটভাবে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। সেই ভিডিওরও লিঙ্ক আমি উপরে আইকার্ড অথবা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি জাস্ট দেখে কাজটা করে নিতে পারেন। সো আমি আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করে দিলে নতুন একটা ইন্টারফেস আসবে। সেম এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি যে ফ্রেশ জিমেলটা খুলেছেন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার জন্য, বা আপনার যদি একটা পূর্ব থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা থাকে সেই জিমেলটা এখানে যদি থাকে তাহলে এটাতে ক্লিক করে দেবেন, আর যদি না থাকে তাহলে ইউজ আনাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনি ওই জিমেলটা লগ ইন করে নেবেন যে জিমেলটাতে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা হয়েছে। সো আমি যেই জিমেলটা দিয়ে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেছি সেই জিমেলটা এখানে লগ ইন করে নিচ্ছি। জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে যদি নেক্সটে ক্লিক করে দিই তাহলে ঠিক এরকম চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করা হয়েছে পূর্বেই, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সমস্ত তথ্যগুলো এখানে চলে আসছে, সব কিছু এখানে অলরেডি ফিল আপ করা আছে। আমরা জাস্ট একটু নিচে যাব এবং এখান থেকে অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশন এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলেই আমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এটা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটার হোম পেজে নিয়ে আসছে এবং এখান থেকে আমরা জাস্ট এখানে সাবমিটে একটা ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করে দিলে এটা রিডাইরেক্টিং হয়ে আবার সেই মনিটাইজেশন পেজটাতে চলে যাবে। জাস্ট একটু অপেক্ষা করবেন, একটু অপেক্ষা করলে আপনার এই পেজটা মনিটাইজেশন পেজটাতে চলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে এবং একটু লোড নিচ্ছে। একটু লোড নেওয়ার পর আই হোপ আমাদের যে স্টেপ 2টা এটা ডান হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অলরেডি ডান হয়ে গিয়েছে এবং স্টেপ 2টা ডান হওয়ার পর স্টেপ 3টা কিন্তু রিভিউতে চলে যাচ্ছে। এক্ষেত্রে আরেকটা সমস্যা হতে পারে, আপনি যদি এখন মানে মাত্রই আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলেছেন, যদি এখনও আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করা হয়নি ইউটিউবের পক্ষ থেকে, সেই ক্ষেত্রে আপনি যেভাবেই খুলেন না কেন, আপনি যদি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট মাত্রই খুলে থাকেন, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যতক্ষণ পর্যন্ত না অ্যাপ্রুভ হবে ততক্ষণ পর্যন্ত আপনার এই স্টেপ 2তে আমি যে প্রসেসটা দেখি, মানে আপনাদেরকে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এখানে লিঙ্ক করা শিখালাম বা এই সমস্যাটা সমাধান করা শিখালাম, আমার এখানে কিন্তু ডান চলে আসছে। আপনার কিন্তু ইন প্রগ্রেসে চলে যেতে পারে যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করা না হয়ে থাকে। যেহেতু আমার এটা অ্যাপ্রুভ করা অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট, সেক্ষেত্রে
আমার এখানে কিন্তু ডান চলে আসছে এবং স্টেপ 3টা রিভিউতে চলে গিয়েছে। সো গাইস, এই ছিল স্টেপ 2 ইরর প্রবলেম সলিউশন নিয়ে কমপ্লিট একটা ভিডিও। আই হোপ এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।